আপনি যদি Facebook পেজে অ্যাড রান করে থাকেন বা অন্যের দ্বারা অ্যাড রান করিয়ে থাকেন, উভয় ক্ষেত্রে আপনার কয়েকটা বিষয় জানা প্রয়োজন। তার ভিতরে যদি আপনি ব্যবসা করেন সেক্ষেত্রে আপনি ১ম দিকেই আপনার যে আ কাজ করে দেয়, সে যদি ১ম দিকে আপনার সেলস অ্যাড রান করে দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনার খরচটা হবে বেশি এবং তুলনামূলক কি হবে? ব্যবসায় প্রফিটটা কম আসবে। এখন আপনি একদম যখন একটা বিজনেস শুরু করেন, তখন কিন্তু আপনার মানুষজনকে জানানো দরকার যে আপনার বিজনেসটা কিসের উপরে, কিরকম প্রোডাক্ট, টেকসই কিরকম বা এই প্রোডাক্টটা কিনলে তারা কিভাবে লাভবান হবে। তো এই ক্ষেত্রে ১ম দিকে কিন্তু অ্যাওয়ারনেস যে অ্যাড আছে, অ্যাওয়ারনেস বা এনগেজমেন্ট আপনার পেজের ১ম দিকে ফলোয়ার দরকার। ঠিক আছে? এরপরে আপনি চাইলে যখন কিছু মানুষ ফলোয়ার থাকে আপনার, তখন মানুষ কিন্তু আপনার বিশ্বাসের মাত্রাটা বেড়ে যায় এবং তখন কিন্তু মানুষজন আপনাকে কি করে? আপনার পেজ থেকে প্রোডাক্ট কিনে। তখন যখন দেখবে যে এতগুলা মানুষের কমেন্ট ছিল বা লাইক ছিল, না ভালো, তাহলে ভালো। এখন অনেক ক্ষেত্রে আমার দেখা যায় কি একটা অ্যাড রান করার শুরুতেই দেখা যায় যে সেলস অ্যাড রান করে। সেই ক্ষেত্রে কিন্তু অ্যাডের টাকাটা প্রচুর পরিমাণে চলে যায়। এখন আরো কয়েকটা বিষয় আছে। আপনার মানে অডিয়েন্স কারা? অডিয়েন্স বলতে আমরা অনেকেই এখন বুঝি, আবার অনেকেই বুঝি না। অর্থাৎ আপনি যে প্রোডাক্টটা বিক্রি করতেছেন অনলাইনে বা আপনি যে সার্ভিসটা দেন, সেই সার্ভিসটার মানুষ কারা? এরা কত বয়সের হবে? এই বিষয়গুলা কিন্তু ফেসবুকে আপনি জাস্ট রান করে দিলেন, তাতে কিন্তু যদি এমনটা হয়, আপনি 18 থেকে 18 র নিচে তো ফেসবুক চালানো যায় না। 18 বছর দিলেন, এরপরে আপনি মনে করেন একটা ৪৫ বছর বা এর পরের বয়স্ক দিলেন। কিন্তু ৪০ এর ঊর্ধ্ব আপনার কোনো মালামাল কোনো প্রয়োজন নাই। মানে এই লোকগুলা আপনার প্রোডাক্ট কখনোই কেনার সম্ভাবনা নাই বা তাদের কোনো আ ছেলে সন্তান কারো দ্বারাই এই প্রোডাক্টটা কেনার সম্ভাবনা নাই। সেক্ষেত্রে কিন্তু আপনি লস করতেছেন। এরপরে মনে করেন আপনি একটা বই বিক্রি করবেন। তাহলে এরা কিনবে কারা? যারা হায়ার গ্র্যাজুয়েটেড বা যারা অল টাইম পড়াশোনা করে তারাই তো কিনবে। তাহলে আপনি এমন আ এ Facebook এ কিন্তু এইরকম একটা জায়গা আছে জায়গা থেকে আপনি চাইলে এডুকেশনটা সিলেক্ট করে দেওয়া যায় যে এই লোকগুলা কোন এডুকেশন হবে। এখন আপনি ইসলামিক কোন বই বিক্রি করতেছেন। ঠিক আছে? সেই ক্ষেত্রে হয়তো এডুকেশনটা আলাদা হবে। এইজন্যে আপনার অডিয়েন্স যে বিষয়গুলা আছে, ১ম বিষয় হলো আপনার পেজটা একদম নতুন না পুরাতন। তার উপরে আপনি ফলোয়ার যেভাবে বাড়ে সেভাবে কাজ করবেন। ২য় যে কাজ সেটা হলো আপনার অডিয়েন্স গুলা কারা? বাচ্চা বা বুড়া এরকম একটা বয়স সিলেক্ট করে দিবেন। তারপর আরো কিছু বিষয় আছে যেগুলো আমরা পরবর্তীতে আবার দেখব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।